ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আজ আমরা ক্লাস 8-এর রায় ও মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক এর মডেল কোশ্চেন পেপার 5 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। দেখো, এখানে তোমাদের সিনটা দেওয়া রয়েছে দি উইন্ড ক্যাপ থেকে। এর দাগে দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। একের দাগ, দ্য ল্যাড ওয়ান্টেড টু বি এ সেলর। দুইয়ের দাগ, জন হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাভ। তিনের দাগ, দ্য কালার অফ দ্য টার্টেল ওয়াজ গ্রিন। এরপর বি এর দাগে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। When John was done with ploughing, he plucked the turtle from his head. দুইয়ের দাগ, the tiny ferryman stood upon his palm and bowed. Okay. এরপর সি এর দাগ, answer the following questions. একের দাগ, why did the boy's mother not want him to be a sailor? Answer, the boy's mother did not want him to be a sailor because she said, she এখানে অর্থাৎ তার মা, you are a farmer's son, you know the turn of the seasons and the smell of the soil, but you did not know the sea. এরপর দিয়ে দাও, why did the boy go about his work with a heavy heart? এর অ্যান্সারটা, the boy, সরি এখানে হবে the boy went about his work with a heavy heart because he wanted to be a sailor, but his mother would not allow it. Okay. এরপর তিনের দাগ, why did John put the turtle on his head? John put the turtle on his head to keep it safe while he was ploughing. তো এরপর দেখো, তোমাদের একটা আনসিন দেওয়া রয়েছে। তো চলো প্রথমে আমরা আনসিনটা একটু পড়ে নিই। ইন্ডিয়ান মাইথোলজি, ভারতীয় পুরাণ, ইজ রিচ, সমৃদ্ধ, উইথ ফ্যাসিনেটিং টেলস, অর্থাৎ মনোমুগ্ধকর গল্প নিয়ে, দ্যাট এক্সপ্লোর, যা বিশ্লেষণ করে, দ্য অ্যাডভেঞ্চার্স অফ গডস, ডেমন্স অ্যান্ড হিরোজ। দ্য অ্যাডভেঞ্চার অর্থাৎ অভিযানের কাহিনী, অফ গডস ভগবান, ডেমন্স রাক্ষস, অ্যান্ড হিরোজ অর্থাৎ বীরের। সেন্ট্রাল অফ দিস স্টোরিজ, এই গল্পগুলির কেন্দ্রে রয়েছে এপিক টেক্সট অর্থাৎ মহাকাব্যিক গ্রন্থ, লাইক দ্য মহাভারত অ্যান্ড দ্য রামায়ণ, অর্থাৎ রামায়ণ এবং মহাভারতের মতো কাহিনী এই গল্পগুলির কেন্দ্রে রয়েছে, মহাকাব্যিক কাহিনী এই গল্পগুলির কেন্দ্রে রয়েছে। ইন দ্য রামায়ণ অর্থাৎ রামায়ণে, উই ফলো, আমরা অনুসরণ করি, লর্ড রামাজ কোয়েস্ট, ভগবান রামের অনুসন্ধান, টু রেস্কিউ হিজ ওয়াইফ সীতা, অর্থাৎ তার স্ত্রী সীতাকে অনুসন্ধান করা, ফ্রম দ্য ডেমন কিং রাবণা, অর্থাৎ রাক্ষস রাজ রাবণের হাত থেকে, শো কজিং থিমস অফ ডিউটি, অনার অ্যান্ড ডিভোশন, অর্থাৎ বর্ণনা করে বা তুলে ধরে থিমস অফ ডিউটি, অর্থাৎ যে ডিউটি অর্থাৎ কর্তব্য, অনার অর্থাৎ সম্মান, অ্যান্ড ডেভোশন অর্থাৎ ভক্তির বিষয়বস্তু তুলে ধরে। ওকে, দ্য মহাভারত মানে মহাভারতে, অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে, ডেপিক্স দ্য গ্রেট ওয়ার অফ কুরুক্ষেত্র, অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধ চিত্র তুলে ধরা হয়েছে, বিটুইন দ্য পাণ্ডবাস অ্যান্ড দ্য কৌরবাস, পাণ্ডব এবং কৌরবদের মধ্যে, হাইলাইটিং অর্থাৎ তুলে ধরেছে বা চিত্রিত করেছে, মোরাল ডিলেমাস, নৈতিক দ্বিধা, অ্যান্ড দ্য কমপ্লেক্সিটিস অফ ধর্ম, এবং ধর্মের যে জটিলতা সেটা এই যুদ্ধের মধ্যে তুলে ধরা হয়েছে। মাইথোলজিক্যাল ফিগার্স অর্থাৎ পৌরাণিক যে চরিত্র, লাইক লর্ড কৃষ্ণা, যেমন ভগবান কৃষ্ণ, নোন ফর হিজ মিসচিভিয়াস চার্ম অ্যান্ড উইজডম, তিনি পরিচিত ছিলেন তার দুষ্টু মনমুগ্ধকর আকর্ষণ এবং তার জ্ঞানের জন্য, অ্যান্ড গডেস দুর্গা, এবং ভগবান বা দেবী দুর্গা, সিম্বলাইজিং স্ট্রেংথ অ্যান্ড প্রোটেকশন, অর্থাৎ তিনি ছিলেন শক্তি এবং সুরক্ষার প্রতীক। প্লে ভাইটাল রোলস ইন ইন্ডিয়ান কালচার, অর্থাৎ ভারতীয় সংস্কৃতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
দিস স্টোরিজ নট অনলি এন্টারটেন, এই গল্পগুলি শুধুমাত্র বিনোদনই করে না, বাট বিনোদনই দেয় না, বাট অলসো ইম্পার্ট ইম্পর্টেন্ট লাইফ লেসন্স, বরং গুরুত্বপূর্ণ জীবনের শিক্ষাও দেয়। মেকিং ইন্ডিয়ান মাইথোলজি এ টাইমলেস ট্রেজার, যা ভারতীয় পৌরাণিক কাহিনীকে একটা কালজয়ী সম্পদে পরিণত করে। দ্যাট কন্টিনিউস টু ইন্সপায়ার অ্যান্ড গাইড জেনারেশন, অর্থাৎ যা প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রাণিত এবং পথ প্রদর্শন করে। থ্রু ভাইব্রেন্ট ফেস্টিভ্যালস, অর্থাৎ প্রাণবন্ত উৎসবের মধ্য দিয়ে, আর্ট অ্যান্ড লিটারেচার, অর্থাৎ শিল্প এবং সাহিত্যের মাধ্যমে, দিস টেলস রিমেন ডিপলি ওভেন ইনটু দ্য ফেব্রিক অফ ইন্ডিয়ান সোসাইটি, এই গল্পগুলি ভারতীয় সমাজের কাঠামোর সাথে গভীরভাবে বোনা থাকে। এর আগে কি আছে দেখো, ইন ইন্ডিয়ান মাইথোলজি গডেস দুর্গা সিম্বলাইজেস স্ট্রেংথ অ্যান্ড প্রোটেকশন। দুই দাগ, উই ফাইন্ড অ্যাবাউট দ্য ওয়ার অফ কুরুক্ষেত্র ইন দি মহাভারত। এরপর বিয়ের দাগ, রাইট টি ফর ট্রু, এফ ফর ফলস স্টেটমেন্টস, ট্রু ফলস করতে বলেছে। ইন ইন্ডিয়ান মাইথোলজি লর্ড কৃষ্ণা ইজ নোন ফর হিজ ক্রুয়েলটি অ্যান্ড হার্মফুল নেচার, অর্থাৎ ইন্ডিয়ান মাইথোলজি অর্থাৎ ভারতীয় পৌরাণিক কাহিনীতে লর্ড কৃষ্ণা, ভগবান কৃষ্ণ, ইজ নোন ফর হিজ ক্রুয়েলটি অ্যান্ড হার্মফুল নেচার, ভগবান কৃষ্ণ তার নিষ্ঠুরতা এবং যে খারাপ প্রকৃতি বা ক্ষতিকারক প্রকৃতির জন্য পরিচিত ছিলেন। তো এটার অ্যান্সার কি হবে? ফলস। দুইয়ের দাগ, লর্ড রামাজ কোয়েস্ট, অর্থাৎ ভগবান রামের যে অনুসন্ধান, ওয়াজ টু, তা ছিল রেস্কিউ হিজ ওয়াইফ সীতা, তার স্ত্রী সীতাকে উদ্ধার করা, ফ্রম দ্য ডেমন কিং রাবণা, অর্থাৎ রাক্ষসরাজ রাবণের হাত থেকে। এর অ্যান্সার কি হবে? ট্রু। সিয়ের দাগ, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, এখানে দুটো কোয়েশ্চেন দেওয়া রয়েছে, দেখো এগুলোর অ্যান্সার দিয়ে বলেছে। হোয়াট ডাজ ইন্ডিয়ান মাইথোলজি কন্টেন, অর্থাৎ ভারতীয় পুরাণে কি কি রয়েছে? Indian mythology contains fascinating tales that explore the adventures of gods, demons, and heroes with central epic text like the Mahabharata and the Ramayana. Okay. দুয়ের দাগ, what is the significance of Indian mythology, অর্থাৎ ভারতীয় পুরাণের তাৎপর্য কি? Indian mythology is significant because it not only entertains but also imparts important life lessons, acting as a timeless treasure that continues to inspire and guide generations. এরপর দেখো রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তিন দাগ, ডু এস ডিরেক্টেড। একটা দেখা গিয়েছে হার মিসকন্ডাক্ট শকড মি, চেঞ্জ দ্য ভয়েস, এখানে ভয়েস চেঞ্জ করতে বলেছে। এখানে দেখো হার মিসকন্ডাক্ট হচ্ছে আমাদের সাবজেক্ট, শকড ভার্ব এবং মি হচ্ছে অবজেক্ট। তো এখানে আমি কি করেছি দেখো, আই ওয়াজ শকড বাই হার মিসকন্ডাক্ট। দুইয়ের দাগ, দ্য ওয়াটার ইজ ভেরি কোল্ড উই ক্যান নট সুইম ইন ইট, জয়েন দ্য পেয়ার অফ সেন্টেন্স ইউজিং ইনফিনিটিভ, অর্থাৎ এখানে ইনফিনিটিভ দিয়ে আমাদের এই সেন্টেন্স দুটোকে জয়েন করতে বলেছে। তো এটা কি হবে? দ্য ওয়াটার ইজ টু কোল্ড টু সুইম ইন। এরপর তিনের দাগ, হি কুড নট ওয়াক ফার্দার অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, আন্ডারলাইন দ্য ক্লজ অ্যান্ড স্টেট ইটস কাইন্ডস। এখানে ক্লজ কি হবে? হি ওয়াজ টায়ার্ড, এটা আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজে রয়েছে। এরপর চারের দাগ, দ্য লয়ার সেড সাইন এ চেক অফ 20,000 rupees, change the mode of narration. The lawyer ordered to sign a check of 20,000 rupees. এরপর পাঁচের দাগ, ট্যাগোর ড্যাশ, এখানে ভার্ব দেওয়া হয়েছে উইন দ্য নোবেল প্রাইজ ইন 1913, fill in the blank with simple past form of the verb given in the bracket. এখানে যে ভার্ব দেখো রয়েছে দেওয়া রয়েছে উইন, তো এর সিম্পল পাস্ট টেন্সে কি হবে? ওন। ওকে, ট্যাগোর ওন দ্য নোবেল প্রাইজ ইন 1913। ছয়ের দাগ, ইট ওয়াজ ড্যাশ, এখানে ব্র্যাকেটের মধ্যে দেখো দেওয়া রয়েছে পসিবল ফর দ্য হান্টার টু ক্যাচ দ্য ডিয়ার, fill in the blank by adding a prefix to the word given in the bracket, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে তার সঙ্গে আমাদের প্রিফিক্স যোগ করতে বলেছে। তো এটা কি হবে? পসিবলের সঙ্গে কি যোগ হবে? ইম, অর্থাৎ এটা হয়ে যাবে তখন ইম্পসিবল। এরপর সাতের দাগ, হি রিমেম্বার্ড হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর, রিরাইট দ্য সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনিম। এখানে এই যে রিমেম্বার এর নিচে দাগ দেওয়া রয়েছে, এর অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ লিখতে বলেছে। তো এটা কি হবে? হি ফরগট
রিমেম্বার এর অ্যান্টোনিম কি হবে? ফরগট। হি ফরগট হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর। ওকে, এরপর এখানে 8 এর দাগে দেখো দেয়া রয়েছে হি ওয়ান্টস টু ড্যাশ মি এ ড্যাশ অফ গ্রেট কিং। এখানে দেখো টেল এবং টেল দেওয়া রয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই ইউজিং দ্য কারেক্ট হোমোফোনস। এই টেল টিএএলই টেল অর্থাৎ গল্প, আর টিইএলএল টেল অর্থাৎ বলা। তো এগুলো আমাদেরকে ঠিক জায়গায় বসাতে বলেছে। এখানে কি হবে? টিইএলএল টেল অর্থাৎ বলা, অ্যান্ড এই ড্যাশটাতে কি হবে? টিএএলই টেল অর্থাৎ গল্প। তো হি ওয়ান্টস টু টেল মি এ টেল অফ এ গ্রেট কিং। এবার 4 দাগে দেখো given below are meaning of two words which you will find in the passage in question number 2. Find words and write them in the appropriate box. এখানে সার্চ অর্থাৎ অনুসন্ধান করা বা খোঁজা। তো এটা কি হবে? কোয়েস্ট। পাজেল, পাজেল অর্থাৎ দ্বিধা বা হতভম্ব হয়ে যাওয়া। তো এটা কি হবে? ডিলেমা। ওকে, তো আজ এই পর্যন্তই। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং এরকম আরো এডুকেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।